নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে সবকিছুর দামই আকাশ ছোঁয়া, সেখানে মাত্র ১০ টাকায় দাড়ি শেভ আর ৩০ টাকায় কাটা হচ্ছে চুল, যা কখনো আবার দামাদামিতে কমে যায় আরও ৫ থেকে ১০ টাকা। শুনলে কিছুটা অবাস্তব মনে হলেও কুড়িগ্রামের হাটবাজারে এটি চিরচেনা বাস্তবতা। ১০ টাকা কাটি, চুল ৩০ টাকা কাটি, এইটুকু মাটির বসে নাবি আমরা প্যাডেল ভোগ। এটা 20 টাকা সেভ করা নেই, 10 টাকা তো কাটি, 30 টাকা চুল কাটি, 40 টাকাও কাটি, চলে আল্লাহ যে চলে। এরার কাছে চুল কাটি আমরা দুইজন আইসে, একটার পর আইসে বা সন্ধ্যে চলে যায়। হাটের দিন ছাড়া আইসে না, আর অন্য দিন কাউলি মূল্য এনার দ্বারা দেখা পাওয়া যায় না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাগুয়া, অনন্তপুর, বকশীবাজার, দুর্গাপুর কিংবা চিলমারির ফকিরহাট অঞ্চলগুলোতে এসি বা ঘোরানো চেয়ারের আধুনিক সেলুনের চাকচিক্যের মধ্যে শুধু একটি পিড়ি আর কিছু পুরনো সরঞ্জাম নিয়েই চুলদাড়ি কামিয়ে যাচ্ছেন একদল নাপিত। আমার 14 পুরুষে মানে আর অক্ত বংশ এটা দোকান নাই, আমার ব্যবসা চলছে তখন দিয়ে আমার বয়স হয়ে গেছে, এখন এইটাই চলবে। হ্যাঁ, মুখ তাই। সে তো ১০ টাকা করে নিয়ে ১০ টাকা আমি কি করি, প্যাডের দায় পড়া নাগে এই ৩০০, ৪০০, ২০০ এই রে। শুধুমাত্র সপ্তাহের হাটের দিনগুলোতেই দেখা যায় পিড়িতে বসে চুলদাড়ি কাটার এই দৃশ্য, যেখানে প্রধান কাস্টমার গ্রামের প্রবীণ কিংবা চরাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অল্প টাকায় পরিপাটি হওয়ার এই সুযোগ দারিদ্র পীড়িত মানুষের জন্য এক বড় স্বস্তি। হ্যাঁ, ১০ টাকা কাজ করি। এলাকাটা তো গরিব এলাকা, তো এই হিসেবে কম দেয়। মুখ চেপে নিলাম 10 টাকা। সারাদিন রোদে পড়ে কাজ করলেও দিন শেষে প্রাপ্তি খুব সামান্য। ঈদ বা উৎসবের সময় ৪-৫০০ টাকা আয় হলেও বাকি সময়টুকু কাটে টেনে টুনে। তবুও পূর্বপুরুষের এই পেশাকে ভালোবেসে আঁকড়ে ধরে আছেন তারা।